শুধু গাজা কিংবা কাতার নয়, গত সপ্তাহে ৭২ ঘণ্টার মধ্যে মোট ৬টি দেশে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। পশ্চিম এশিয়ার লেবানন, সিরিয়া, ইয়েমেনের পাশাপাশি আফ্রিকার দেশ তিউনিসিয়াও ছিল সেই তালিকায়। এমন এক সময় কাতারের রাজধানী দোহায় আরব ও মুসলিম বিশ্বের নেতারা এক শীর্ষ সম্মেলনে বসেছেন, আর সেখানেই ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ও ঐক্যবদ্ধ প্রতিক্রিয়া দেখানোর ব্যাপারে একমত হয়েছেন তারা। কেউ কেউ আরব বিশ্বের নিরাপত্তা রক্ষায় ন্যাটোর আদলে সম্মিলিত নিরাপত্তা বাহিনী গঠনের আহ্বান জানিয়েছেন। রোববার ও সোমবার আরব লীগ এবং ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসির সদস্য দেশগুলো আরব ইসলামিক শীর্ষ সম্মেলনে মিলিত হয়। এতে ইসরায়েলের বিরুদ্ধে সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণে একটি প্রস্তাব পাস হয়। তাতে বলা হয়, ইসরায়েলের বেপরোয়া কর্মকাণ্ড এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি স্বরূপ। গত ৯ সেপ্টেম্বর হামাস নেতাদের লক্ষ্য করে কাতারে হামলা চালায় ইসরায়েল। এতে কাতার সহ মুসলিম বিশ্ব নড়েচড়ে বসে। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন। এর আগে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের এক সভায় জোরালো বক্তব্য তুলে ধরেন। নেতারা বলেন, মুসলিম নেতাদের ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য নিজেদের মধ্যে ঐক্য ও সংহতি জোরদার করা উচিত। আরও বলেন, তাদের সামনে কেবল একটি স্পষ্ট বিকল্প আছে, তা হলো ঐক্যবদ্ধভাবে হাতে হাত রেখে দাঁড়াতে হবে। এত কিছুর পরও গাজা হামাস প্রশ্নে ইসরায়েলের পক্ষে অনড় যুক্তরাষ্ট্র। সম্প্রতি ইসরায়েল সফর করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সেখানে আবারও দৃঢ়তার সাথে বলেন, ইসরায়েল যেখানেই থাকুক না কেন হামাসকে আঘাত করা হবে। আর হামাসকে ধ্বংসের নামে একের পর এক মানবাধিকার লঙ্ঘন করছে ইসরায়েল। তবুও নির্লজ্জের মতো তেল আবিবকে একের পর এক সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স। ইসরায়েলের একের পর এক হামলায় যখন কাঁপছে মুসলিম বিশ্ব, ঠিক সেই মুহূর্তে মুসলিম নেতারা ইসলামিক ন্যাটো গড়ার আহ্বান জানালেন। এ যেন পশ্চিমা সামরিক জোটের মুখে চপেটাঘাত। আর ইসরায়েলকে সরাসরি হুঁশিয়ারি, আর কোনো মুসলিম দেশ আক্রমণের টার্গেট হলে একাট্টা হয়ে জবাব দেবে পুরো মুসলিম বিশ্ব। তবে বিশ্লেষকদের মনে প্রশ্ন, মুসলিম বিশ্ব কি আদৌ পারবে জোট গঠন করতে? আরব লীগ এবং ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি এর মতো সংগঠন থাকার পরও মুসলিম বিশ্বে ঐক্য নেই। আর এ সুযোগে পশ্চিমা বিশ্বকে কাজে লাগিয়ে মধ্যপ্রাচ্যে নিজেদের অবস্থান মজবুত করছে ইসরায়েল। বিশ্লেষকদের মতে, এক সময় নিজেদের প্রয়োজনে এই ইহুদি রাষ্ট্রের সাথে হাত মিলিয়েছিল মুসলিম দেশগুলো। নিজ ধর্মের ভাইদের হত্যা করেছে ইরাক, ইরান সহ মুসলিম দেশগুলো। তাই বিশ্লেষকরা মনে করেন, মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে রুখতে নিজেদের জোট গঠন ছাড়া আর কোনো উপায় নেই আরব ও মুসলিম দেশগুলোর। নাদিরা জাহান, নিউজ ডেস্ক, সারা বাংলা।